ভিউয়ার্স ফিরে আসলাম আর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে। এই ভিডিওটা দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন, বিশেষ করে হচ্ছে যাদের জ্বর হয় এবং জ্বরটা কেন হয় তাই নিয়ে হচ্ছে আজকে আমার সুন্দর প্রয়াস। আসছি খুব শীঘ্রই। বন্ধুরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে জ্বর বা ফিভার হচ্ছে এমন একটা রোগ, যে রোগটা হচ্ছে এমন কোনো লোক নাই যার হচ্ছে কোনো না কোনো সময় জীবনের কোনো না কোনো সময় হয় নাই। এটা কেমন যে হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের একটা সময়ে কিন্তু জ্বর হবেই। জ্বর কিন্তু যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর হচ্ছে কোনো রোগের উপশম হিসাবে আমাদের প্রকাশ পায়। অর্থাৎ হচ্ছে আপনার শরীরে যে কোনো বড় রোগ থাকতে পারে অথবা কোনো ছোট রোগ থাকতে পারে, যে কোনো রোগ থাকতে পারে, সেই রোগের একটা উপশম হচ্ছে এই জ্বর। জ্বরটা হচ্ছে দেখা গেছে, একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখা গেছে আপনার হচ্ছে কোনো হাইপার টেনসিভ কিংবা কোনো দেখা গেছে বড় একটা রোগ আছে, জন্ডিস আছে কিংবা অন্য কোনো ইমিউনিটি সিস্টেমের সমস্যা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জ্বরে ভুগবেন এবং জ্বরে একটানা অনেক দিনই ভুগতে পারেন। অথবা দেখা গেছে যে যদি ওই রোগটা ঠিকমতো নির্মূল করা সম্ভব হয়, যেমন হচ্ছে টাইফয়েড ফিভার কিংবা অন্য কিছু, যখন হচ্ছে ওইটাকে নির্মূল করা সম্ভব হবে তখন কিন্তু এই জ্বরটা আর আপনার শরীরে থাকবে না। অর্থাৎ জ্বর মানেই হচ্ছে যে কোনো একটা রোগের হচ্ছে উপশম। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন আমার মনে হয় যে সেটা হচ্ছে ক্যান্সার হতে পারে, জন্ডিস হতে পারে কিংবা অন্য কোনো রোগ হতে পারে। বড় কোনো রোগের উপশম হচ্ছে এই হচ্ছে জ্বর। এবং এই জ্বরের আর সবচেয়ে বড় কথা যে জিনিসটা সেটা হচ্ছে সর্দি কাশি লাগতে পারে, অথবা দেখা গেছে যে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমের যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে কিন্তু জ্বর দেখা দিবে। যদি আরও কিছু জানা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার মূল্যবান যে মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।